তাহলে আর দেরি করছো কেন? দাদা ভাইকে ফোন করে ডেকে নাও, কারণ যা করার তা তো গ্রহণের আগেই করতে হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। আজ তো স্কুলও ছুটি। সেও তো ঠিক, কিন্তু কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে। আমার তো কিছু মাথাতেই আসছে না। ভাবো ভাবো, আরো বেশি করে ভাবো, বুদ্ধি খাটাও। মাধবপুরে তো বেশ ছল করো চারু। হ্যাঁ চারু, ঠিক গ্রামের বাড়িতে যেভাবে ছল করে গিয়েছিলে, কেউ কিচ্ছু ধরতে পারেনি, সেই রকমই কিছু এক্ষেত্রেও করো। দাদাভাইকে সোজাসুজি ভাবে না ডাকতে পারো, অন্য কিছু ভাবে ডাক। উফ বাবা, একই এত গরম, তার মধ্যে কতক্ষণ এসব চলবে ভগবান জানে। কি ব্যাপার আর্য, তোমাকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? না না, কিছু না গুরুদেব। বেশ, এবার তোমাকে কি করতে হবে বলে দিই। চারুমার হাতটা ধরে এই যজ্ঞকুণ্ডে মন্ত্রপুত ফুল, বেলপাতা আর ঘি আহুতি দিতে হবে। কেমন? দাও। দিদি ভাই, আমার মনে হচ্ছে যে মিশমি বোধহয় আস্তে আস্তে আবার নিজেকে বদলাচ্ছে। হ্যাঁ বানি, আমারও সেটাই মনে হচ্ছে। ওরা যদি দুজনে হেসে খেলে থাকে তাহলে ভালোই বল বানি, এর থেকে বেশি আমরা আর কি চাই? তাই তো। এইভাবেই ধীরে ধীরে তুমি আমার জালে জড়িয়ে যাবে আর্য। চেষ্টা করলেও তখন আর বেরোতে পারবে না। কি ব্যাপার আজ, পুজো ছেড়ে কোথায় যাচ্ছ? অমৃতা, তোমার দাদাভাই তো ফোনটা ধরছেই না। ঠিক আছে, আবার করো, করতেই থাকো। যতক্ষণ না দাদাভাই ফোনটা ধরে তুমি ফোন করতেই থাকো। তোমার আর্জেন্সিটা যেন দাদাভাই বুঝতে পারে। মা, এটা আর্জেন্ট কল, আমাকে ধরতেই হবে। আর্য, তুমি এখন যেতে পারো। প্রয়োজন হলে আমি তোমায় দেখে নেবো। কেমন? আবার নিশ্চয়ই ওই মেয়েটা ফোন করেছে। হ্যালো। হ্যালো আর্যবাবু। এই সময় আবার কি দরকারি ফোন করলো? চন্দ্রিমা বলে ওই মেয়েটা নয় তো? বলুন চন্দ্রিমা। খুব দরকারে আপনাকে ফোনটা করতে বাধ্য হলাম।
আসলে আমার একটা জরুরি ফাইল স্কুলে রয়ে গেছে, আর আজ তো স্কুল ছুটি, তাই আপনি যদি একটু ফাইলটা নিয়ে আসতে সাহায্য করেন তাহলে আমার খুব সুবিধা হয়। এরকম সামান্য একটা কারণে চন্দ্রিমা আমাকে ফোন করলেন? তবে কি মাধবপুরের ব্যাপারে উনি নিজে থেকে আমাকে কিছু বলতে চান? কিন্তু এটাও তো ঠিক যে চন্দ্রিমার হাতে কাটা দাগ দেখতে পাইনি। আর তাছাড়া আমি না তো মুসলিম, ওনার সাথে আমার বড় ছিল। হ্যালো, আপনি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা আর্যবাবু? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আসছি, আমি স্কুলে আসছি। মা তো বলেছে আজ আমার বাইরে বেরোনো নিষেধ। তারপর সবাই জানে আজ আমার স্কুলে ছুটি। এখন স্কুলে যাচ্ছি বললে যে কিছুতেই ছাড়বে না আমায়। অমৃতা, অমৃতা, উনি বললেন উনি উনি স্কুলে আসছেন। ব্যাস, তাহলে তাড়াতাড়ি রেডি হয় না। রাধামাধব, তুমি আমার সঙ্গে থেকো রাধামাধব। আমি যেন আজকের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ওনার ভাড়া যেন আমি কাটাতে পারি। বানি, পুজো শুরু হয়ে গেল, ঠাকুরপো এখন এলো না, ও কোথায়? দেখছি দিদিভাই। হ্যাঁ মৃণাল, আমি জানি আমি তোর বাড়িতে যাইনি, কিন্তু বানি জানতো না, তাই হয়তো ভুল বলেছে। কিন্তু তুই যে হঠাৎ করে না বলে কই আমার বাড়িতে আসবি সেটা তো তুই জানাসনি আমাকে। না 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 না, অসুবিধা কেন থাকবে? না না, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু আমার যে শিলিগুড়িতে তুই ছাড়া আর কোনো বন্ধু নেই এই ধারণাটা তো তোর ভুল। আর সেটা নিয়ে আমার স্ত্রীর সাথে আলোচনা করতে কিন্তু আমার অসুবিধা আছে ভাই। দেখ দেখ দেখ, সেটা 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 কমপ্লিটলি তোর ব্যাপার মৃণাল, কিন্তু পরবর্তীকালে আমার অবর্তমানে আমার বাড়িতে তুই না এলেই আমি খুশি হব। থ্যাংক ইউ অ্যান্ড বাই। নিজের ভুল ঢাকতে নিজের বন্ধুর ওপরে রাগ দেখিয়ে কোনো লাভ আছে বিনয়? তাতে কি তোমার অন্যায়গুলো কমে যাবে? যাবে না তো। তার থেকে তোমার মনে হয় না যে নিজের ভুলটাকে সংশোধন করে নেওয়াটা তোমার জন্য অনেক বেশি ঠিক? অবশ্য আমি বলাতে কী বা এসে যায়? তুমি আদৌ সেই পরিস্থিতিতে আছো কিনা সেটা আমার থেকে অনেক বেটার তুমি বলতে পারবে, তাই না? আমি কি বলছোটা কি? আমি তো শুধুমাত্র একদম ভালো সাজার চেষ্টা করবে না বিনয়। ভালো যদি হতেই হয় না, তাহলে ভেতর থেকে হও, বুঝেছো? নেহাত তুমি আমার স্বামী, একই ছাদের তলে আমাদের দুজনকে থাকতে হয়, না হলে নাহলে কি আমাকে ছেড়ে চলে যেতে? হ্যাঁ, সবাইকে গিয়ে বলতে তোমার স্বামী তোমায় ঠকিয়েছে? বলো বানি, বলো বলো বলো। বলার আর কিছু নেই বিনয়, সময় এলেই সবাই সবটা জানতে পারবে। এই একদিনে আমাকে এতটা দূরে ঠেলে দিলে বানি তুমি? একদিন? আরে এই একদিনের মধ্যে তো আমি তোমাকে নতুন করে চিনলাম বিনয়। এই একদিনই আমি বুঝতে পারলাম যে যেই মানুষটা এতদিন ধরে আমার সর্বক্ষণে জীবন সঙ্গিনী ছিল, সে আসলে মিথ্যাবাদী, অমানুষ। বানি প্লিজ প্লিজ, এরকম ভাবে আমাকে বলো না প্লিজ। কেন বলবো না? কেন বলবো না? সম্মানে লাগছে? হ্যাঁ, কি মনে হচ্ছে তোমার? তোর কি মনে হচ্ছে যে তোমার এখনো সম্মান অবশিষ্ট বানি আছে? বানি বানি প্লিজ চুপ করো। কেন চুপ করবো? ওয়াই? কেন চুপ করবো? এতগুলো বছর ধরে তো তুমি আমাকে চুপ করিয়ে রেখেছিলে। তোমাদের মতো মানুষের সামনে হয় মুখ বন্ধ করে সবকিছু চুপচাপ সহ্য করতে, আর তা নাহলে চুপচাপ তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারো বানি? হ্যাঁ, একদম চুপ। চিৎকার করতে একদম বাধ্য করাবে না আমাকে, বুঝতে পেরেছো? আমি এখনো অবধি কাউকে কিছু বলিনি মানে সেটাকে আমার দুর্বলতা ভেবো না বিনয়। অন্যান্যবার তুমি তোমাকে মেজাজ দেখিয়ে মিথ্যা কথা বলে আমাকে চুপ করিয়ে দাও, কিন্তু এবারে আর সেটা তুমি পারবে না। হয় তুমি আমাকে সত্যি কথাগুলো বলবে, আর তা না হলে সবার সামনে আমি ওং স্বাহা স্বাহা। এবার আর্যকে লাগবে। আর্য, আর্য কোথায় গেল? এক্ষুনি তো ছিল এখানে। অংশ, দাদাভাই, দাদাভাই, আরে দেখো না
গিয়ে? হ্যাঁ আমি বাইরে থেকে দেখে আসছি মা। একটা কথাও কি আমার শুনবে না? বারবার বললাম যে আজকে পুজো দিন বাড়ি থেকে বেরোবে না। কিন্তু আমার দাদাভাই গেল কোথায়? আমি কি করে জানবো? পাঠালাম তো, কি হলো? আমি বাড়ি দেখে এলাম কোথাও নেই। তাহলে ফোন করো। তাহলে কি মা দাদাভাই ফোনটা পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল? এবার ফোন করে দেখছি। একই মাথার ওপর একটা ফাঁড়া ঝুলছে, তারপরে ছেলেটাই পুজোর মাঝখান থেকে উঠে চলে গেল। ঝিরে বাতি